ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু। আমার আল্লাহ বলতেছেন ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন, ছোট ছোট আমল, যেটা খালি চোখে দেখা যায় না, একেবারে ছোট ছোট আমল, অনু পরিমাণ, একেবারে জর্রা পরিমাণ আমল, যে আমল খালি চোখে দেখা যায় না, একেবারে ছোট আমল। এইরকম আমলও সে কিয়ামতের ময়দানে দেখবে, নিজে কি করেছে নিজে দেখবে, সওয়াবের কাজ হলেও দেখবে, গুনার কাজ হলেও দেখবে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে আমল বড় ছোট সবগুলো হিসাব হবে না, হিসাব হবে। আবার আল্লাহ কোরআন শরীফের আরেকটা আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আমার আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে নাকি আল্লাহ সারিউল হিসাব, মানে তাড়াতাড়ি হিসাব নাও। সারিউল হিসাব, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, খেয়াল করবেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। সারিউল হিসাব মানে তাড়াতাড়ি হিসাব নেবেন। তাড়াতাড়ি হিসাবে ব্যাখ্যা কি? তাফসীরের কিতাবে বলা হচ্ছে সারিউল হিসাব মানে বেগাইর হিসাব। কিয়ামতের ময়দানে যদি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত, এই হায়াতের জরা যদি হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ নাই, কোনো মানুষের থেকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নেই, জর্রা রেহাই নেই, কারো রেহাই নেই। আল্লাহ কোনো ব্যক্তির ব্যাপারে কিয়ামতের ময়দানে ইন্নাল্লাহা সারিউল হিসাব মানে হিসাব ছাড়া, বেহিসাব হিসাব ছাড়া আল্লাহ কিছু মানুষকে কিয়ামতের ময়দানে বেহেশতের মধ্যে দেবেন। সুবহানাল্লাহ। কিছু মানুষ বেহেশতে যাবে যে হিসাব ছাড়া। তাহলে আমল ছোট হইলেও দেখবে কিয়ামতের ময়দানে, বড় হইলেও দেখবে। ছোট হইলে কত ছোট? একেবারে একটা বালি আছে না, বালিকানাকে 70 ভাগ করবে, 70 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় জাররা। একটা বালিকে যদি 70 ভাগ করা হয়, 70 ভাগের 1 ভাগ হলো জাররা। এই জাররা পরিমাণ ভালো কাজ করলে সেটাও আল্লাহর কাছে হিসাব আছে, লেখা আছে। কিয়ামতের ময়দানে দেখবে কি করেছে, আল্লাহ দেখাবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। জাররা পরিমাণ হলেও দেখবে, বড় হইলেও দেখবে। সেই জন্য আমার নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দারা উযবুতু, ও আল্লাহর বান্দারা উযবুতু মানে সাবিত থাকো, অটল থাকো, সদা সর্বদা আমলে সালেহার উপরে, নেক কাজের উপরে, ভালো কাজের উপরে, সওয়াবের কাজের উপরে সব সময় সদা সর্বদা অটল থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, সব সময় ভালো কাজের উপর কি থাকবে? সওয়াবের কাজের উপর সাহাবের কদম থাকবে, সব সময় সওয়াবের কাজের উপরে রত থাকবে। বুঝবো তো।